আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন আরও একটি ভিডিওতে। তো আমাদের আজকের ভিডিওতে দেখাবো আমরা প্রবাসীরা যারা থাকি একসাথে রুমের ভিতরে। তো আমরা সকলে মিলে আজকে একটি পার্টির আয়োজন করছি, ছোটোখাটো একটা পার্টি হবে আজকে। তো এখানে দেখতে পাচ্ছেন আলো কাটতেছে আমাদের রকি ভাই। তো আজকের যাবতীয় কাজ একাই করবে রকি ভাই, কারণ রুমের আর দুজন লোক ওরা এখন ঘুমাইতেছে। আমি বসে বসে কাটাকাটি দেখতেছি আর ভিডিওটা করতেছি। তো ঠিক আছে গাইজ, দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি। আর রকি ভাই রান্নাটা কীরকম হয় সেটা অবশ্যই লাস্টে আমরা জানাবো এবং দেখাবো আপনাদেরকে। তো দেখতে থাকুন। এখন আলো কাটতেছে রকি। আলো কাটাকাটি প্রায় শেষ। আলোর পরে কি কাটবে এখনও আমি জানি না বা দেখায় নাই আমাকে। তো অনেক এক্সপার্ট দেখতেই পাচ্ছেন কীভাবে কাটতেছে ধারালো একটা চাকু দিয়ে। তো এখন কি কাটবে দেখা যাক। এখন বের করেছে দুটি গাজর, তো গাজরও কাটবে। তারপরে বের করেছে আবার ধনিয়া পাতা, সবগুলো একলগেই মানে কাটাকাটি করবে। তারপরে শেষে ভালো করে ধুয়ে নিতে হবে, অবশ্যই এগুলো ধুয়ে নিতে হবে, ঠিক আছে। তো রকি ভাই কী করতেছে এখন? ও, গাজরটা এখানে ছিলে নিতেছে। তো দেখতেই পাচ্ছেন কীভাবে ছিলতেছে। এটা একটা গাজর, আলু, যে কোনো ধরনের সবজি এটা দিয়ে ছিলানো যায়, ঠিক আছে। তো একটা ছিলা কমপ্লিট, আর একটা ছিলতেছে। তো টাটকা কিছু ধনিয়া পাতা, তো গাজর দুটা কিন্তু ছিলানো শেষ। এখন কাটার পালা, এখন কাটবে রকি। প্রথমে গোল গোল করে কেটে নিতেছে, তারপরে হয়তো মাঝখান থেকে আরেকবার কাটবে। তো আমাদের গাজরগুলো কাটা শেষ। এখন ধনিয়া পাতা কাটার পালা। তো দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু কেটে ফেলেছে। এখন বাকি যতটুকু আছে ওটুকু এখন কাটতেছে। ধনিয়া পাতা কুচি কুচি করে, অবশ্যই কুচি কুচি করে কাটতে হবে। তো আমাদের ধনিয়া পাতাগুলো শেষ। এখন আমরা পেঁয়াজগুলা ভালো করে ধুয়ে নিতেছি। প্রথমে যে পেঁয়াজগুলো আমরা কেটে রাখছিলাম, তখন আমরা এগুলো সুন্দর করে ভালোভাবে ধুয়ে নিতেছি, তারপরে এগুলো কাটতে হবে। তো পেঁয়াজ ধোয়া শেষ, তখন কাটাকাটির পালা। তো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি। আজকে দেখাবো আমরা কি রান্না করতেছি, আজকে কি দিয়ে আমরা পার্টি করতেছি। তো আমাদের রকি ভাই কিন্তু আজকে অনেক দ্রুততার সাথে কাজগুলো করতেছে। আমাদের পেঁয়াজগুলোও কিন্তু কাটা শেষ দেখতে দেখতে। এখন এই গাজর এবং আলুগুলো যে কেটে রাখছিলাম এগুলো আমরা একটু ধুবো ভালোভাবে। তো এগুলো ধুয়ে নেওয়ার পরেই আমরা এগুলো চুলাতে বসিয়ে দেব, তারপরে আমাদের কাজটা শুরু করব আমরা। দেখতে থাকেন, আমাদের সাথেই থাকেন। তো আমাদের ওগুলা কিন্তু ধোয়া শেষ, আলু এবং গাজর। এখন আমরা এগুলাকে চুলার মধ্যে বসিয়ে দিব। তারপর আমাদের যে আমরা আজকে কিসের পার্টি করতেছি, কি রান্না করবো আজকে, সেটা আপনাদেরকে দেখাবো। তো একটু অপেক্ষা করুন, এখনই দেখাবো। তো দিয়ে দিলাম চুলার ভিতরে এবং চুলাটাও আমরা জ্বালিয়ে দিতেছি। এখন ফুল পাওয়ারে দিয়ে দিব যাতে দ্রুত সিদ্ধ হয়ে যায়। তো চুলাটা কিন্তু অন করে দেওয়া হয়েছে। তো এখন দেখতে থাকবেন আমরা কি আজকে রান্না করব। তো আজকে রান্নাটা হচ্ছে মূলত আমাদের একটি নুডলসের পার্টি হবে আজকে আমাদের। তো আমাদের রকি ভাই 7টা না 8টা প্যাকেট নুডলস আছে এখানে, ওগুলা প্যাকেট থেকে বের করে রাখতেছে, অন্য একটা পলিথিনে রাখতেছে, যাতে পানিগুলো যখন ফুটন্ত অবস্থা হবে তখন পানির ভিতরে এটা ছেড়ে দেওয়া হবে। তো এখন আমি ওর সাথে সাথে একটু হেল্প করি, দেখা যাক। তো আমাদের সাথে থাকেন, ভিডিওটা দেখতে থাকেন, আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমরা নুডলসগুলা পানির ভিতরে দিয়ে দিতেছি। আমাদের আলু এবং গাজর যে দিয়েছিলাম সিদ্ধ করার জন্য, সেগুলা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর নুডলস একটু পরে দিয়েছি, কারণ নুডলস সিদ্ধ হতে বেশি সময় লাগে না, এর জন্য একটু পরে দিয়ে দিলাম।
তো সবগুলা প্যাকেটই আমরা পানির ভিতরে ছেড়ে দিয়েছি। তো এখন একটু নাড়াচাড়া করতে হবে। তো আমাদের রকি ভাই এখন দেখেন নুডলসগুলো খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিতেছে সিদ্ধ করার জন্য ভালোভাবে। তো বন্ধুরা, আমাদের নুডলস কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা তেল দিয়ে দিতেছি। এখন আমাদের নুডলস রান্না করার পালা। তো সিদ্ধ করা নুডলসগুলো আমরা একটা পাত্রে উঠিয়ে রাখছি। এখন তেল দিয়ে দিতেছি। তেলটা একটু গরম হলে এখানে পেঁয়াজ কুচি, মরিচ সেগুলো একসাথে দিয়ে দেওয়া হবে। তো তেল গরম হয়ে গেছে। এখন আমরা তেলের মধ্যে পেঁয়াজ ছেড়ে দিলাম। তো এখন কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজগুলো একটু ভালোভাবে যখন একটু লাল কালার হবে তারপরেই বাকি কাজগুলো করবে আমাদের রকি ভাই। তো দেখতে থাকেন আমাদের আজকের এই ভিডিওটি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন আমাদের আজকের এই ভিডিওটা। প্রবাসীদের এই ছোটো খাটো একটি আড্ডা, আমরা এখানে সকলে পরিবারের মতো থাকি। তো এখন আমরা দিয়ে দিতেছি মরিচ কুচিগুলা, যে মরিচগুলো আমরা কেটে রাখছিলাম সেই মরিচগুলো আমরা দিয়ে দিলাম এখানে। তো মরিচগুলা দিয়ে দেওয়ার পর আর কিছুক্ষণ জাল করে নিতে হবে, একটু নাড়াচাড়া দিতে হবে। তো গাইস, আমাদের পেঁয়াজগুলা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমরা দিয়ে দেবো মশলা। এটা হচ্ছে নুডলসের প্যাকেটের মধ্যে যে মশলাগুলো থাকে সেই মশলাগুলো আমরা ছিঁড়ে একটি পাত্রে রেখে দিয়েছিলাম, সেগুলো এখন দিয়ে দিতেছি। অর্ধেক এখানে দিয়েছি আর অর্ধেক আমরা রেখে দিয়েছি পরবর্তীতে দেওয়ার জন্য। তো দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। কেমন লাগছে আমাদের আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন। তো এখন দিয়ে দিতেছে ডিম। তো ডিমগুলা ভেঙে দিতেছে আমাদের রকি ভাই। তো ডিমগুলা সবগুলা দিয়ে নেওয়ার পর এখন ভালোভাবে মিক্স করতে হবে, যার কারণে আমাদের রকি ভাই এখন সুন্দরভাবে ভালোভাবে মিক্স করে নিতেছে মশলার সাথে ডিমগুলা। তো আমরা কিন্তু কিছু মশলা রেখে দিয়েছি পরবর্তীতে দেওয়ার জন্য। তো এটা হচ্ছে আমাদের রকি ভাইয়ের একটা টেকনিক, পরে দিলে নাকি একটু টেস্ট বেশি হয় নুডলসে। তো এখন কিন্তু কালারটা অনেক সুন্দর একটা কালার চলে আসছে এবং দেখে কিন্তু জিভে জল চলে আসতেছে। তো গাইস, দেখতে পারতেছেন আমাদের ডিম এবং মশলার যে মিশ্রণটা মিক্সটা করছিলাম কত সুন্দর হয়ে গেছে। তো এখনই কিন্তু নুডলস দিয়ে দেওয়ার সময় হয়ে গেছে। তো এখন আমাদের নুডলসগুলো আমরা দিয়ে নিতেছি এর ভিতরে। কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, একটু জাল দিতে হবে, তারপরে কিন্তু আমাদের নুডলসটা রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। তো দেখতে থাকুন আমাদের ভিডিওটা। তো সবগুলা ভালোভাবে দিয়ে নিতেছে, এখন শুধু নাড়াচাড়া করতে হবে। তো গাইস, আমরা যে মশলাটা রেখে দিয়েছিলাম পরবর্তীতে দেওয়ার জন্য, সেই মশলাটুকু কিন্তু এখন আমরা দিয়ে দিয়েছি। আর আমাদের নুডলসটাও কিন্তু প্রায় হয়ে গেছে, আর একটু সময় আমাদের অপেক্ষা করতে হবে। তো আমাদের রকি ভাই অনেক সুন্দরভাবে সুস্থভাবে কিন্তু আজকে রান্না করতেছে। আমি শুধু দেখতেছি এবং শিখতেছি আর ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আমাদের ফাইনাল লুকটা কিন্তু চলে আসছে আমাদের নুডলসের। তো আমরা কিন্তু সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি, সেটা আমরা ভিডিওতে দেখাতে পারি নাই, সেটার জন্য দুঃখিত। তো এটা হচ্ছে আমাদের আজকে নুডলস হয়ে গেছে রেডি। সো গাইস, ফাইনালি আমাদের নুডলসটি রেডি হয়ে গেছে। এখন আমরা রুমের ভিতরে নিয়ে আসছি, বড় একটি প্লেটে নিয়েছি, সবাই মিলে একসাথে বসে খাবো। তো কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।